প্রতিটি নতুন পথ মানেই নতুন সম্ভাবনা, আর সেই সম্ভাবনাকেই বেছে নিয়ে অগ্রগতির পথে এগিয়ে গিয়েছে তারা। তাদের সেই হার না মানা পথ চলার গল্পই হাজারো নারীর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমি লিমা শিমু। ইটস মি আইডিনিরা। আমার নাম হচ্ছে আফসানা তিলকা। আমি কানিজ জেমি। আমি তাহি। আমি মুস্কান। আমার নাম সিংচিং মারমা ইতি। আমি বৈশাখী চাকমা। আমি আলিফা কাশেম। আমি স্বপ্নের সুলতানা। আমি ফারিয়া। আমি ইউজুয়ালি ঢাকাতেই থাকি। আমি জব করি, পাশাপাশি একজন প্রফেশনাল বাইকার। বাইকিং এ আমার পথ চলা যদি একদম স্টার্টিং বলি 2014 সাল থেকে। আমি তো কিছুই জানি না, ইভেন তো আমি সাইকেলও কখনো চালাই নাই। সো এটা আমার জন্য অনেক টাফ ছিল। বারবার পড়ে যাওয়া, ব্যর্থতা, মনে হয়েছে যে না, আত্মবিশ্বাস লো হয়ে যাওয়া, যে আমি পারছি না, আমি হয়তো পারবো না। একটা সময় যে না, পারতেই হবে, ছেলেরা যদি পারে মেয়েরা কেন পারবে না। ফিমেলদের জন্য বলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আশেপাশের লোকজন তো কেউ কেউ তাকায় আছে, হাসতেছে, বলে আল্লাহ এ কি মেয়ে চালাচ্ছে কেন, কি বলে ওর বাসায় যায় খবর দাও, ও কেন বাইক চালাইতেছে, এরকম টাইপের, মানে কি বলবো, খুবই একটা শেমিং ছিল। ফার্স্ট যখন বাইকটা রাইড করি রাস্তায়, তখন মানুষের বিভিন্ন মন্তব্য আমি নিতে পারতেছিলাম না। তখন নার্ভাসনেস হয়ে পড়ে গেছিলাম, ব্যথা পেয়েছিলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি এখন থেমে যাই আমার স্বপ্নটাও থেমে যাবে। পরে আমি আবার নিজে উঠে একাই তখন আবার রাইড শুরু করি। মানুষজন অবভিয়াসলি আমাকে এভাবে দেখে যে আমি অন্য গ্রহের কোনো প্রাণী, আমি এই গ্রহের কোনো প্রাণী না। একটা মেয়ে বাইক চালাচ্ছে, এটা এখন পর্যন্ত বাংলাদেশে এস্টাবলিশ হতে পারে নাই যে না ওরা চালাতে পারে। এখন কিন্তু লেডি বাইকারের সংখ্যা অনেক বেশি। আসলে আমি ওই মন্তব্যগুলো কখনো আমি কানে দিই নাই। যদি আমি কানে দিতাম তাহলে হচ্ছে আমি এই পর্যন্ত আসতাম না এবং একজন বাইকার হতাম না। সমালোচনাটাকে শক্তি করে আমি হচ্ছে আরো অনুপ্রাণিত হই। দেন আমার পথ চলাটা আমাকে আরো ইন্সপায়ার করে, আমি আরো ইজিলি রাস্তায় উঠতে পারি বাইক নিয়ে। আমি যখন প্রথম বাইক নিব ভেবেছি বা আমার ফ্যামিলিকে জানিয়েছি, আমার আম্মুরা অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমাকে। সেই সাপোর্টের জন্যই আসলে আমার বাইক নেওয়া। সমাজের প্রচলিত ভুল ধারণা একটাই, মেয়ে মানুষ রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট করবে। এই ভুল ধারণাটা আমি ভেঙে দিয়েছি। কারণ অ্যাক্সিডেন্ট আসলে এটা হচ্ছে যদি আপনার কপালে লেখা থাকে, আপনি অন্য কারো পেছনে উঠেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি রিক্সায় উঠলেও হতে পারে। বাইক চালিয়েই যে হবে এটার কোনো মানে নাই আর কি। আগে ডানা কাটা ছিল, এখন দুইটা ডানা হয়ে গেছে আমার, আমি উঠতে পারতেছি। তো এই ফ্রিডমটাই আমার কাছে সবচেয়ে বড় ফ্রিডম মনে হয়। আমি আগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে আমার টাকা তো অবশ্যই অনেক গুনতে হইতো, সময় যাইতো, আমার অফিসে সঠিক সময় আসতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি অফিসে সঠিক সময় আসতে পারি, সন্তানকে স্কুলে ড্রপ করতে পারি, প্লাস মাঝে মাঝে আমি আমার হাজবেন্ডকেও কিন্তু অফিসে ড্রপ করি। তো আমাদের জীবনযাত্রার মানটা অনেকটাই সহজ হয়ে গেছে এই স্কুটারটা আসার পর। বাংলাদেশে যেখানেই যাই না কেন আমার এই বাইকটা নিয়ে যখন যে প্রবলেম হয়েছে, আমি জাস্ট একটা কল করছি, আমার ওই প্রবলেম সলভ হয়ে গেছে। আমি বান্দরবন গেছি, আমার ওখানে আমার বাইকের একটা প্রবলেম হয়েছে, আমি জাস্ট কল করছি, লোক চলে আসছে, ওরা আমার বাইক ঠিক করে দিছে। আমি ইয়ামাহাতে অনেক বেশি সাপোর্ট পেয়েছি, অ্যান্ড ফিমেল রাইডারের জন্য ইয়ামাহা অনেক বেশি কাজ করতেছে, অনেক সাপোর্ট করতেছে। আই হোপ ওরা এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবে, যেন শুধু আমি না, আমার মতো অনেক ফিমেল রাইডার তাদের জীবনে এগিয়ে যেতে পারে এবং এই বাইক নামক জিনিসটাকে ভয় না পেয়ে যেন কাছে নিতে পারে। আমার কাছে বাইক চালানোটা কোনো সময় স্বাধীনতায় পড়ে, কোনো সময় আবার প্রয়োজনে পড়ে, আবার কোনো সময় দেখা যায় কি নিজেকে প্রমাণ করার ক্ষেত্রেও বাইক চালানোটা আমার খুব কাজে আসে। মেয়েরা যেমন চুল বাঁধে, রান্না করে, সংসার সামলায়, আবার বাইক নিয়ে পুরা বাংলাদেশেও ঘুরতে পারে। নিজেকে ভালোবাসুন, নিজেকে জানুন এবং নিজের স্বাধীনতাটা অর্জন করুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। গ্রাম বা শহর, যারা আমার মতো কানিজ বা আমার মতো হইতে চান, তারা পিছনে কি ঘটেছে, কে কি করলো, কে কি বলতেছে, কার কেমন ধারণা, সেগুলোকে ইগনোর করা শিখেন। তুমি নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলো, তোমারও ডানা আছে, তুমি উড়ো। যদি নিজের ইচ্ছাকে কনফিডেন্টলি পরিশ্রম করে অর্জন করে নেওয়া যায়, তাহলে আসলে কোনো বাধাই আসবে না, আর অবশ্যই তুমি পারবে। শুধু ছেলেরা বাংলাদেশ ঘুরতে পারে না, মেয়েরাও ঠিক সেম ভাবে ছেলেদের মতো সেই বাইক নিয়ে 400-500 কিলোমিটার টানা রাইড করতে পারে। মেয়েরা সব পারে। আমি পারবো না এই কথাটি আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন। আমি সব মেয়েদেরকে বলতে চাই, আত্মবিশ্বাসী হন এবং নিজের উপর ভরসা রাখেন। ইনশাআল্লাহ আমি যেহেতু পেরেছি, আপনারাও পারবেন। Yes, Yamaha!